এটা কি করছিস তুই? কি কি পকোড়া? ওখানে রান্না করতে যাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইতাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর। তো এই 2023-এ ফার্স্ট আজকে আমরা পিকনিক করছি, আমরা বান্ধবীরা মিলে মাত্র 6 জন। তো যাই হোক, মেঘাদের বাড়িতে আজকে এসেছি আর আজকে পিকনিকটা করছি এই 2023-এ ফার্স্ট। তো চলো আজকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, এখানে পিকনিকটা হবে ওদের বাড়িতে। এই যে সবাই কাজ করছে আর এই যে মেঘা হচ্ছে খাইয়ে দিচ্ছে। তবে আমি এই ভিডিওর জন্য একটু কাজের থেকে ছাড় পাচ্ছি, এটাই আর কি। যা আমাকে বাড়ি মারবে বলছে। যাই হোক, আমাকে এখন মাংস ধোয়ার কাজ দিয়েছে, খুবই একটা কষ্টকর কাজ। তো চলো আমি মাংসটা ধুই। কষ্টকর একটা কাজ, কোনোদিন করিনি, এই ফার্স্ট টাইম করছি, পিকনিকের ঠেলাই করি। আমি জানি না কি হবে। এই এটা ধোয়া হবে না আজকে, তুই এখানে আয়। সুইতা আদর করছে, ইমা সুইতা আদর করছে। আমি আগে একটু সেটা দিয়ে তারপরে দেখতে দিই। ভাই একটা করে ধো, হবে না। কি অদ্ভুত ভাবে কাঁধে দুটো হাত কাছে লাগাতে হয়। আমি পারি না দুটো হাত কাছে লাগিয়ে। ছাড় হয়ে গেছে। সুইতার এর না ওই যে ওর হাত কাছে লাগিয়ে দিলাম। ছিনি আছে ছিনি। ওই ছিনি না। সত্যি আমাকে ফাঁসিয়ে দিয়েছে, আমি কোনোদিন মাংস ধুইনি। সবে এইটা ধুলাম এতক্ষণে, এখন এইটা আমি কি করে ধুবো আমি জানি না। তো দেখো, মাংস ধুয়ে এখন হাঁপিয়ে গেছি আর ওই যে ওরা এখন কাজ করছে, এবার আবার ওখানে কাজ করতে হবে। তো তোমরা দেখতে থাকো। এখানে রান্না হবে। দিদি আপনাদের কোনো বক্তব্য আছে? আপনাদের কোনো বক্তব্য আছে দিদি? আপনার বক্তব্য কি? কোনো বক্তব্য কিছু কাজ করতে হবে। আচ্ছা, আপনার কি বক্তব্য দিদি? আমার কোনো বক্তব্য নেই। ইমা কারোরই কোনো বক্তব্য নেই রসুন ছাড়া। তুই আমি জানি তুই উল্টোপাল্টা কিছু বলবি, বল। এটাই আমি দেব। বলবো না মার সালে কা খোপড়ি তোড় সালে। এই এতে কি এগুলো দিবি? আপনি কি করছেন? আমি আপনাকে হ্যাঁ দিদি, পেস্ট করে ভালো লাগবে। রসুন ছাড়া এই যে এটাই দিবি। চল চল দেখো। আচ্ছা ভাতে এই দাঁড়িয়েছিস কেন? রসুন ছাড়া বললাম, এতক্ষণ আলু ছাড়ালাম, গাজর ছাড়ালাম। এই রসুনটা তাড়াতাড়ি ছাড়া। এই আমিও তো মাংসটা ধুলাম কত কষ্ট করে। রসুনটা তাড়াতাড়ি ছাড়া, তাড়াতাড়ি কাজে চলে। এইখানটা চলে আয়, সুইটার পাশে চলে যা। এখানে চলে আয়, আমাদের শুধু আমার কাছে রসুন বাড়িতে 3 বছর ধরে পিকনিক করছি, বুঝলি পিয়া? কাদের বাড়ি? তিতলিদের বাড়িতে। প্রত্যেক বছর আমাকে মাংস খাবে, এখানে নাকি বলছে কেউ মাংস দেখতে চায় না। ওইখানে গিয়ে তুমি কাজ করবে আর এখানে শুয়ে থাকবে। একটা মাছ কিনে রাখতে না তুমি আমার বাড়ি ফোন করতে হবে সবাই। রসুন ছাড়াচ্ছি, রসুন রসুন। হাই গাইস, তুই তো অনেক কাজ করছিস। আমাদের মেন রাঁধুনি এই যে, আমি মেন না, সবাই মেন। এই যে মেন রাঁধুনি আলু কাটছে, আলু। এই আলু কিন্তু মাঝখানে কাটবি যদি বড় হয়। আর এই যে আরেকজন মেন রাঁধুনি। তুই কি কাটছিস ভাই? ও তুইও আলু? এভাবে দেবো, যেভাবে ইচ্ছা সেভাবে দাও। ছোট হলে 2 পিস ঠিক আছে, বড় হলে। দেখো ফ্রাইড রাইসের জন্য এই যে কত কিছু কাটা হয়েছে। এটা কাটতে লাগবে অল্প অল্প। মশলা করছে আমাদের প্রিয়া রানী। এর মধ্যে করে নিয়ে আয়। এটা কি করছিস তুই? পকোড়া। কি কি পকোড়া? once more পকোড়া। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এই যে পকোড়ার জন্য এখানে মাংসকে ম্যারিনেট করা হচ্ছে, করছে আমাদের স্নেহা রানী। এটা কি ভাই? এটা কি? এটা কি? এটা পকোড়ার জন্য ম্যারিনেট করা হয়েছে মাংসটাকে। ও আচ্ছা। আরো সুন্দর সুন্দর রেসিপির জন্য
সুইটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। समझ रहे हो समझ रहे हो ना। দেখো এখন বাজে 12:11 আর এখন সবে পকোড়া ভাজা শুরু হলো। এই যে আরেকজন খুন্তি নাড়ার জন্য বসে রয়েছে। এই যে এখনো পেঁয়াজ কাটছে সঞ্চিতা। মনে হচ্ছে যেন আমরা কারোর বাড়িতে রান্না করতে এসেছি। এই আমরা না একটা কাজ করবো তার থেকে, শোন না, ওই যে বিয়ে বাড়িগুলো হয় না ওইগুলোতে ওখানে রান্না করতে যাবো। দেখো এই যে পকোড়া হয়ে গেছে এখানে। পিকনিকের মধ্যে পেয়ারা মাখা, বেশি তো করিস না ভাই, একদম পেস্ট হয়ে যাবে। এইটা একদম ভিডিও করতে ব্যস্ত। আর এই যে এখানে সব রান্না বান্না হচ্ছে এখন অব্দি। এই আস্তে, এটা কি ভাই? রাধুনি দিদি, এটা কি? ও রাধুনি দিদি, তরকারি ভাগ না।
লড়াই করবো আমাদের সাথে এটা লেটেস্ট মাল খেয়ে মাতলামো করছে সব। পড়ে গেছে। হাসির লড়াই হচ্ছিল গাইস, হাসির লড়াই। খেলাটা খেল না কোন খেলাটা? মানে সবাই আমার তো গাইস দেখো এতক্ষণ আমাদের পিকনিকে রান্নাবান্না হলো, রান্নাবান্না সবে কমপ্লিট হলো, আর এখন আমরা ভাবছি একটু খেলবো। আর খেলাটা হচ্ছে মানে সবাই থাকবে আর একজন হচ্ছে অন্যদিকে থাকবে, সে কিছু একটা করবে আর মানে কেউ হাসবে না, এটা হচ্ছে সব থেকে বড় মেন একটা পার্ট। হ্যাঁ, না হাসার চ্যালেঞ্জ, মানে যে হাসবে সে বাদ, এরকম ব্যাপারটা। এবার তোমরা দেখো খেলাটা, মানে নিজেও জানি না খেলাটা কি, তবে আমরা খেলছি, তোমরা দেখো। বলে দি। হ্যাঁ, কেউ দাঁত বার করে হাসলেই কিন্তু আউট, ঠিক আছে? আচ্ছা, কেউ দাঁত বার করে হাসলে একজন হাসছে, সবাইকে হাসতে হবে, এরকম হাসছে না, মুখ চেপে আছে, যে হাসবে সে আউট। সুইটা উইনার। ও তো মুখ বন্ধ করে হেসে যাচ্ছে। স্টপ করলাম, আমি পারি না। আমার দাদাই মানে একবার খেলেই সবাই হেসে দিয়েছে, আমি জিতেছি। তবে আমি খুব হেসেছি, দাঁতটা বার করিনি। নিয়ম তো এটাই ছিল যে দাঁত বার করলে তবেই আউট। আচ্ছা যাই হোক, খেলা শেষ এখনকার মতো। এবার খাওয়া দাওয়া করবো এখানে বসে, তারপরে আবার কিছু খেলবো। দেখো এই যে এটা আমাদের হচ্ছে মেনু আজকের, ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড, লেবু তো স্যালাডের মধ্যেই পড়ে, আর এই যে চাটনিটা কেমন হয়েছে দেখতে হয়, কিন্তু যাই হোক খেতে কেমন হয়েছে জানি না। আর এই যে পাঁপড়। এই যে সবাই মিলে এখানে বসে কলা পাতায় খাওয়া হবে। কলা পাতায় আমরা মানে এটা ঠিক করেই ছিলাম যে আজকে পিকনিক বলে কলা পাতায় খাবো। কলা পাতাতে একটা মজাই আলাদা। আমাদের ক্যাটারিং, আজকে রাঁধুনি ক্যাটারিং সব আমরা ভাড়া করে এনেছি আজকে। পিয়াজ নিবি কে? পিয়াজ নিবি কে? যে যা নিবি এবার তুলে নেবে। একটু মুছে দে স্যালাডটা। এই যে সবাই মিলে এখন বনভোজনে আমরা বসে পড়েছি। কেমন হয়েছে ও রাঁধুনি দি, রান্না কেমন হয়েছে? রাঁধুনি রান্না কেমন হয়েছে বলে, যে খাতে তাকে জিজ্ঞেস করে। আচ্ছা আচ্ছা। ও দিদিরা রান্না কেমন হয়েছে? সুন্দর, অসাধারণ। চিকেনে নুন বেশি হয়ে গেছে বললাম না? ই মা, রাঁধুনির খুদ ধরছে গো। ঠিকঠাক ঠিকঠাক। না, নুন এক একজন এক এক রকম খায় তো। আমার থালা এখনো ধরা রয়েছে গাইস, আমি খেয়ে নিই। তো দেখো আজকের মতো আমাদের পিকনিক এখানেই শেষ। খুবই মজা করেছি আজকে, সবাই মিলে খুব বাওয়াল দিয়েছি। আর দেখো এই যে, আরে আপনাদের কিছু বক্তব্য থাকলে বলুন দিদিরা। আজকের বছর আবার হবে, প্রচুর মজা করেছি। আর একটু সাবস্ক্রাইব করতে বলে দে ভাই, একটু সাবস্ক্রাইব করতে বলে দে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো চলো টাটা, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে।